আমার বাবা ওর বাবার খুনি। মানে? আদনানের ধারণা আমার বাবা ওর বাবাকে খুন করেছে। একটা খুনির মেয়ের সাথে ও কখনোই সম্পর্ক রাখতে পারবে না। কিন্তু এসব কথা আপনি আমাকে কেন বলছেন? কারণ আমার বিশ্বাস আদনান আপনাকে ভালোবাসে না। ও শুধু আমাকে আর আমার পরিবারের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এমন কাজটা করছে। ও নিজেই জানে না ও কি চায়। আদনান আমাকে ভালোবাসে কিনা তাতে আমার কিছুই যায় আসে না। আমি নিজেও চাই আদনান যদি আপনাকে ভালোবাসে তাহলে ও যেন আপনারই হয়। কথাটা কি মন থেকে বললেন? সেটা জেনেও আসলে আপনার কোনো যায় আসে না। আমি আজকে বলো। তোমার না আজকে বাবার সাথে দেখা করার কথা ছিল, তুমি আসো নাই কেন? আমি একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম, সেখান থেকে আসার পর তোমার বাবার সাথে দেখা করার মতো কোনো পরিস্থিতি আমার ছিল না। সেটা তো তুমি ফোন করে বললেই পারতে। আসলে আমি মানসিকভাবে খুব টেনশনে ছিলাম, ফোন করার অবস্থা আমার ছিল না। যাই হোক, কালকে আমার সাথে একবার দেখা করতে পারবে? কালকে তাহলে তোমাদের বাসায় আসতে হবে? না, বাসায় আসতে হবে না, পার্কে আসলেই হবে। কখন আসবো? বিকেলের দিকেই আসো। ঠিক আছে, আমি বিকেলে পার্কে পৌঁছে যাব। এখন রাখি, ভালো লাগছে না। কি হলো? তোমার কি মন খারাপ? কথা বলছো না কেন? আদনান এসেছিল। আদনান বাসায় আসছিল? ও কি নিজে এসেছে নাকি তুমি ডেকে পাঠিয়েছিলে? ও কি নিজের থেকে আসে? ডেকে পাঠিয়েছিলাম। সামনের সপ্তাহে অপারেশন, যদি খারাপ কিছু হয়ে যায়। ফুপু, তুমি আর কখনোই কথা বলবা না। তোমার কিচ্ছু হবে না, সব ঠিক মতো হবে। কাল একটু অ্যাডভোকেট আঙ্কেলকে খবর দিবি, প্রপার্টির কাগজগুলো নিয়ে কথা বলবো। ফুপু, এইসব জিনিস তোমার অপারেশনের পরে করো, অপারেশনের আগে তোমার এসব নিয়ে ভাবা লাগবে না। আমি আমার মনের শান্তির জন্য এসব করছি। তুই কালকে অ্যাডভোকেট সাহেবকে আসতে বলবি। অপারেশন করতে গিয়ে যদি আমার কিছু হয়ে যায় তাহলে সারা জীবন আমি আমার ছেলের কাছে তাই থাকবো। ফুপু, তুমি এসব কথা কখনো বলবা না আমার সামনে। আমার মা নেই, ছোটবেলা থেকে আমি তোমাকে আমার মা জেনে এসেছি। তোমার যদি কিছু হয়েছে তাহলে আমার কি হবে বলো? এসব কথা বাদ দাও তো, এসব কথা আর বলা লাগবে না। তুমি চলো, তুমি ওষুধ খাবো। চলো, আর মন খারাপ করে বসে থাকতে হবে। হঠাৎ এত জরুরি তলব? কোনো ভনিতা না, যা সত্যি সেটাই বলবে। তুমি কি আমাকে ভালোবাসো? তোমাকে আমি পছন্দ করি, এটা ভীষণ সত্য, কিন্তু ভালোবাসি কথাটা বললে মিথ্যে বলা হবে। আদৌ কি তুমি আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে? কি ব্যাপার, হঠাৎ এত কঠিন কথা বলছো কেন? কারণ বিয়ের পর যদি তুমি বুঝতে পারো যে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসো, তাহলে তখন সেটা আমার জন্য কষ্টের হয়ে যাবে। তাই এই প্রশ্নের উত্তরটা আমার এখনই জানা দরকার। দেখো অদ্রিতা, ভালোবাসাটা না হুট করেই হয় না। ঠিক বলেছ, যেমন হুট করে হয় না তেমন হুট করে চলেও যায়। মানে? বিয়ের পর যদি কোনোদিন বুঝতে পারো আমার বাবা একজন অপরাধী কিংবা সমাজের শত্রু, তখন কি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? আমার প্রতি ভালোবাসা তোমার কমে যাবে। অদ্ভুত তো, এখানে তোমার বাবার প্রসঙ্গ কেন আসবে? আমার কথার উত্তরটা দাও, তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? না, দেব না। আর তোমার বাবার শাস্তি তুমি কেন পাবে? তাহলে মিলার বাবার শাস্তি তুমি মিলাকে কেন দিচ্ছ? তুমি মিলাকে কিভাবে চেনো? আমি প্রশ্ন করেছি, উত্তর তুমি দেবে। আমার প্রশ্নের উত্তর তুমি আরেকটা প্রশ্ন দিয়ে করবে না। সমাজের চোখে অপরাধী আর নিজের চোখে অপরাধী এক না। আর তাছাড়া মিলার বাবা আমার বাবার খুনি।
প্রথম কথা হলো, মিলার বাবা যদি খুনিও হয়ে থাকে তার শাস্তি মিলা পেতে পারে। আর দ্বিতীয় কথা হলো, মিলার বাবা যে খুনি সেটা শুধুই তোমার ধারণা, তোমার নিজের কাছে তার যুক্তি প্রমাণ বা কিছুই নেই। কি বলতে চাও তুমি? আমি যেটা বলতে চাই সেটা শোনার ক্ষমতা থাকলেও সহ্য করার ক্ষমতা তোমার নেই। তুমি নিজেই যা সত্য মনে করো সেটাই অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো। আসল সত্যি জানার তুমি কোনোদিন চেষ্টাই করো না। মানে তুমি তাহলে আমাকে কি করতে বলছো? কি করা উচিত সেটা তোমাকেই ভেবে বের করতে হবে। আর তোমার কাছে আমার একটাই অনুরোধ, কাউকে ভুলে থাকার জন্য তুমি আমার কাছে এসো। তোমার মনে অন্য কারো জায়গা আমি দখল করতেও চাই। আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো, কি বলবে? সত্যি করে বলবেন তো? সেটা নির্ভর করছে তুমি আমার কথা কতখানি বিশ্বাস করবে। যে সত্য তুমি বিশ্বাসই করো না, সে সত্য বারবার বললেও তোমার কাছে মিথ্যাই মনে হবে। আমার বাবার মৃত্যুর সময় আপনি পাশে ছিলেন। তোমার কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আমি তো আপনাকে সেরকম কিছু বলিনি। গত 8 বছর যাবত তুমি তোমার বাবার খুনি হিসেবে আমাকে স্বীকৃতি দিয়েছ, আর এখন জানতে চাইছো তোমার বাবার খুনের সময় আমি পাশে ছিলাম কিনা। আপনি এবং আমরা দুজনেই জানি প্রকৃত খুনিকে। আপনার বোন আমার বাবাকে খুন করেছিল, আর নিজের বোনকে বাঁচাতে গিয়ে সেই খুনের দায় আপনি নিজের ঘাড়ে নিয়েছেন। তোমার বাবার মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল। মাতাল অবস্থায় তোমার মায়ের সাথে ঝগড়া করার সময় হাতাহাতি হয়, একসময় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়, আর সেই কারণে তোমার বাবার মৃত্যু হয়। আর এই কথাটা আমি তোমাকে অন্তত 1000 বার বলেছি। আচ্ছা, আপনার কি একবারও সন্দেহ হয় না আপনার বোন আমার বাবাকে ইচ্ছে করে খুন করেছে? না, হয় না, কারণ ঘটনাটা আমার সামনে ঘটেছে, আমি নিজের চোখে সব দেখেছি। হ্যাঁ, আমি সবই বুঝেছি। আপনার কাছে আমার শেষ একটা প্রশ্ন। বলো, আমার বাবা কেমন মানুষ ছিল? হঠাৎ এমন প্রশ্ন? এমনি আমার বাবার ব্যাপারে আমার জানতে ইচ্ছে হলো। তুমি একটা বিষয় সবসময় এড়িয়ে গেছো। তোমার মায়ের বিয়ের আগ থেকেই তোমার বাবার সাথে আমার ভালো বন্ধুত্ব, আর কোনো ভাই চাইবে না কোনো খারাপ ছেলের সাথে তার বোনের বিয়ে হোক। তোমার বাবা ভালো মানুষ ছিল, কিন্তু সব ভালোরই কোনো না কোনো খারাপ দিক থাকে। তোমার বাবারও ছিল মদের নেশা, যে নেশা সে কোনোদিন ছাড়তে পারেনি, আর সেটাই তার মৃত্যুর পরোক্ষ কারণ। আর প্রত্যক্ষ কারণ হচ্ছে আপনার বোন। তোমার যা খুশি তুমি ভাবতে পারো, এই বিষয় নিয়ে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। রিপোর্ট পজিটিভ হলেও রোগী কিন্তু এখনো ডেঞ্জারের বাইরে না। সন্ধ্যার মধ্যে ওনার অপারেশন করতে যাচ্ছি, দেরি করাটা বোকামি হয়ে যাবে। দেখুন ডাক্তার সাহেব, আপনাদের যেভাবে ভালো মনে হয় সেভাবেই প্ল্যান করুন। আমি শুধু আমার বোনের সুস্থতা কামনা করছি। আমি নার্সকে পাঠিয়ে দিচ্ছি, সে আপনাদের সব কিছু বুঝিয়ে দেবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, রোগী যেন অপারেশন 6 ঘন্টা আগে পানি ছাড়া কিছুই না খায়। জি অবশ্যই। ফুপি, এখন তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কিছু লাগবে তোমার? আদনানকে দেখতে পেলে ভালো লাগতো। আমি কি
আদনানকে আসতে বলবো? না থাক, বিরক্ত লাগে। দেখ, তোর রেস্ট নেওয়া দরকার। এখন এগুলো নিয়ে ভাববার সময় না। তোর উপর দিয়ে অনেক ধকল যাবে। নীলা, আমার স্টাডি টেবিলের ড্রয়ারে প্রপার্টির কাগজগুলো আছে, আদনানের কাছে পৌঁছে দিস। এইসব বিষয় নিয়ে পরে কথা বলবো ফুপি, এখন তুমি একটু রেস্ট নাও।